এই সেই বিখ্যাত চায়না থ্রি লিচু গাছ মানুষকে ভীষণভাবে আশা দিয়েও আশা থেকে বঞ্চিত করে, আবার মানুষকে কিন্তু অনেক দিকে সন্তুষ্ট করে। এর অনেক বড় বড় খারাপ দিক আছে। আবার এই লিচু যে একবার খেয়েছে সে কিন্তু ভুলতে পারে না। আমার এই প্রতিবেদনের ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার এই লিচু গাছের লিচু খাওয়ার স্বাদ কেমন আমি সম্পূর্ণ কিন্তু রিভিউ দিয়েছি, বুঝতে পেরেছেন? আপনারা গিয়ে দেখে নেবেন। আর আজকে বিস্তারিত রয়েছে এই ভিডিওতে চায়না থ্রি লিচু গাছ বাণিজ্যিকভাবে চাষ করে কতটা সাফল্য পাবেন আর কতটা পাবেন না। আজকের মূল আলোচনার বিষয় এই লিচু গাছের বা এই লিচুর খারাপ দিক এবং ভালো দিক। আপনারা দুটো কথাই শুনবেন, সিদ্ধান্ত আপনারা করবেন কোন জাতের লিচু বাড়িতে বসালে সঠিক হবে। আসুন এর কিছু ভালো দিক দিয়ে শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এই গাছটির বয়স 5 বছর। এই গাছে কখনো লিচু লক্ষ্য করা যায়, আবার কখনো লিচু লক্ষ্য করা যায় না। এই বছর বেশ কয়েকটা লিচু হয়েছিল, আর তার আগের বছর মোটামুটি 50-60টা হয়েছিল। এবার তার থেকেও কম হয়েছে। এই লিচুর যদি ভালো দিক বলি, এই লিচু ভীষণই মিষ্টি, অনেক বড় হয় আর শ্বাসে পুরো পরিপূর্ণ হয়, খেতে অপূর্ব সুন্দর স্বাদ। ওই বললাম না যে একবার যে এই লিচু খেয়েছে সে কিন্তু ভুলতে পারবে না। এবার আসা যাক যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তাদের বিষয় নিয়ে। দেখুন, এই লিচুর ধরন কিন্তু খুব একটা বেশি নয়। দ্বিতীয়ত খারাপ দিক যদি আমি বলি, এই লিচুর বিয়ারিংটা, অর্থাৎ প্রতি বছর কিন্তু লিচু ধরে না, এক বছর আসে এক বছর আসে না, এরকম একটা কিন্তু খারাপ দিক রয়েছে। আর একটা অনেক বড় খারাপ দিক রয়েছে, এর মুকুলগুলি কিন্তু ভীষণভাবে পুড়ে যায়। কেন পরে? আমাদের এই দেশীয় বোম্বাই লিচু, মুজাফফর লিচুর এই লিচুগুলির মুকুল আসার পরে এই মুকুলটা বের হতে শুরু করে, তখন কিন্তু গরমের একটা ভাব এসে যায়। আর যদি বাইচান্স একটু কুয়াশা হয়ে যায় তাহলে কিন্তু মুকুল পুড়ে একেবারে গাছ বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একটা কিন্তু মুকুলও বাঁচবে না, আপনি যে যাই কোনো কীটনাশক ব্যবহার করেন না কেন। তাই এইসব এর অনেক বড় বড় খারাপ দিক আছে। আর তারপরেও যদি আপনারা মনে করেন যে দাদা আমি এই জাতের লিচু আমি বসাতেই চাই, আমি বাণিজ্যিকভাবে অনেক জাত চাষ করেছি, তার মাঝে আমি এই একটা বাড়িতে খাওয়ার জন্য এই লিচু গাছ বসাতে চাই, তাহলে আপনি আপনার বাগানে অথবা বাড়িতে এই জাতের লিচু বসাবেন। দেখবেন এক বছর না হলে দ্বিতীয় বছর হবে, বা প্রতি বছর একটা দুটো পাবেন, আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। আর যদি বলেন দাদা এর ভালো দিক বলেন, তাহলে এই লিচু আপনার বাগানে যে বছর হবে সেই বছর মোটামুটি খুব একটা হবে না, কিন্তু এর মিষ্টতা অনেক বেশি, শ্বাসটা অনেক বেশি থাকে, বীজ একদমই ছোট্ট। আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন পাকা লিচু সম্পর্কে বলা আছে, আপনারা দেখে নেবেন। তবে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন দাদা বাণিজ্যিকভাবে এই লিচু কি চাষ করা যায়, আমি সিধাসিধি বলবো না। আপনারা কি করবেন, মুজাফফর লিচু অথবা বোম্বাই লিচুর একটা জাত পছন্দ করে আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। আর যারা মনে করছেন যে বাড়িতে এই লিচু গাছ বসাবেন, তাহলে তারা কিন্তু এই জাতের লিচু গাছ বসাতে পারেন, কিন্তু এক বছর হবে এক বছর হবে না। আর যদি বাজার থেকে আপনি চারা যদি কিনে আনেন, অনেক সময় কি করে বাজারের ব্যবসায়ীরা আপনাকে ঠকিয়ে দেবে বোম্বাই লিচুর চারা, বলবে এটা চায়না থ্রি লিচুর চারা, কিন্তু আপনাকে কেউ ঠকাতে পারবে না। আসুন এর কিছু বৈশিষ্ট্য আপনাকে দেখিয়ে দিই, যাতে আপনি এই বাজার থেকে চারা কিনে এনে না ঠকে যান। দেখুন, এই লিচু গাছের পাতাগুলি অত্যন্ত ছোট্ট ছোট্ট হয়, দেখুন, দেখতে পেয়েছেন? দেখুন কত ছোট্ট ছোট্ট হয়েছে এই লিচু গাছের পাতাগুলি। তারপরে ছোট তো হয়, দ্বিতীয়ত বন্ধুরা দেখুন এই লিচু গাছের পাতাগুলি নৌকার মতো মাছ বরাবর ঢোঙানো থাকে, দেখতে পেয়েছেন? নৌকার মতো মাছ বরাবর ঢোঙানো থাকে, একটি পাতা নয়, সম্পূর্ণ পাতাগুলি দেখুন মাছ বরাবর নৌকার মতো ঢোঙানো থাকে। আর আপনারা বাৎসরিকভাবে মাঝে মধ্যে একটু কীটনাশক স্প্রে করবেন, তাহলে দেখবেন পোকামাকড়ের আক্রান্ত থেকে গাছ সুরক্ষিত আছে, ডগাগুলি ভালো থাকবে, শীতের শেষে প্রচুর মুকুল নিয়ে আসবে। আর সেই মুকুলগুলি যদি আপনি ছত্রাকনাশক ব্যবহার করে রাখতে পারেন, তাহলে কোনো কথা নেই, প্রচুর লিচু পাবেন আপনি। বন্ধুরা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।